कोटि बाहुकर अगलित पग ध्रुव पथ पर हरे खेत लहरे नदनी जल जीवन शोभा उर्वर विश्वकर्मा रथ कोटि बाहुकर अगलित पग ध्रुव पथ पर जय जन भारत जन मन अभिमत जन गणतंत्र विधाता जन गणतंत्र विधाता। प्रथम सभ्यता गाता श्याम धनित गुण गाता प्रथम सभ्यता गाता श्याम धनित गुण गाता जय नव मानवता निर्माता सत्य अहिंसा दाता जय नव मानवता निर्माता सत्य अहिंसा दाता जय हे जय हे जय हे शांति अधिष्ठाता जय जन भारत जन मन अभिमत जन गणतंत्र विधाता जन गणतंत्र विधाता जन गणतंत्र विधाता जन गणतंत्र विधाता जन गणतंत्र विधाता। আমরা দেশাত্মবোধক গান শুনলাম। বিদ্যালয় আমাদের প্রত্যেকের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। এটি শুধুমাত্র একটি ভবন নয়, বরং একটি পবিত্র স্থল, প্রতিটি মানুষের ভালোবাসার একটি প্রিয় জায়গা। এই বিদ্যালয় সম্বন্ধে একজন ছাত্রীর কি অনুভূতি, আমাদের শঙ্করাচার্যের একজন ছাত্রী তার এই অনুভূতি তুলে ধরছে আপনাদের সকলের সামনে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, এখানে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি শান্তা দেবনাথ। 2014 সালে ছোট্ট হাতে বই নিয়ে আমি যে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রথম পা রেখেছিলাম, আজ 2025-26 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রী হিসেবে সেই বিদ্যালয়ই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আমার বিদ্যালয়ের নাম শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয় শুধু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের স্বপ্ন গড়ার একটি পবিত্র স্থান। 15ই জানুয়ারি 1965 সালে ব্রহ্মলীন স্বামী বিষ্ণুপুরীজি মহারাজের প্রতিষ্ঠিত এই বিদ্যালয় আজ হীরক জয়ন্তীর গৌরব বহন করছে। বর্তমানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মৌসুমী ভট্টাচার্যের নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, শৃঙ্খলা, সংস্কৃতি ও খেলাধুলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। আমাদের বিদ্যালয়ে আর্টস ও সায়েন্স দুটি বিভাগই আছে। রয়েছে লাইব্রেরি, সায়েন্স, আধুনিক ল্যাব, স্মার্ট ক্লাস ও এনএসএস ইউনিট। প্রতি বছর আমাদের বিদ্যালয়ে 100% ছাত্রী বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায়ও আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা সুনাম অর্জন করেছে। এই বিদ্যালয় আমাকে শুধু শিক্ষাই দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা। এই বিদ্যালয় স্বপ্ন দেখাতে শিখিয়েছে এবং সেই স্বপ্ন পূরণের সাহস জুগিয়েছে। আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি শঙ্করাচার্য বিদ্যায়তনের ছাত্রী। আমি এই বিদ্যালয় আমার পরিচয়, আমার অহংকার এবং আমার জীবনের আলো। এই মূল্যবান সময় ও সুযোগ দেওয়ার জন্য সম্মানিত অতিথিবৃন্দ সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবারে প্রথমেই সবাইকে স্বাগত জানিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি বিদ্যায়তনের সহকারী প্রধান শিক্ষিকা শ্রীমতী মৌসুমী ভট্টাচার্য মহোদয়াকে। সবাইকে নমস্কার।
পরম পূজনীয় ব্রহ্মলীন 1008 শ্রীমৎ স্বামী বিষ্ণুপুরী পরমহংসদেব মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত 1965 সালের 15ই জানুয়ারি স্থাপিত শঙ্করাচার্য বিদ্যায়তনের পবিত্র প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরও আজকের দিনে আয়োজিত গৌরবময় ও আনন্দময় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যায়তন পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক অভিবাদন ও স্বাগত জানাই। বিগত বছরে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাগণ যে অধ্যবসায়ের সঙ্গে নিরলস কর্মসাধনা করে গেছেন তার সাফল্য উদযাপনের অনুষ্ঠান আজ। এই শুভ দিনে আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধার সহিত ও কৃতজ্ঞ চিত্তে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। আপনার সানুরাগ উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরও উজ্জ্বল, অর্থবহ ও অনুপ্রাণিত করে তুলেছে। সুস্বাগত জানাই আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি মাননীয় ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন শ্রী এন.সি. শর্মা মহোদয়কে, যিনি সর্বদাই আমাদের বিদ্যায়তনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সম্মানীয় অতিথি হিসেবে আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় কর্পোরেটর 40 নং ওয়ার্ড শ্রীমতী শম্পা সরকার চৌধুরী মহোদয়া এবং বিশেষ অতিথি হিসেবে আছেন মাননীয় অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার তথা বর্তমান চেয়ারম্যান রেড ক্রস সোসাইটি শ্রী বি.কে. রায় মহোদয়। বিদ্যালয়ের পক্ষ থেকে উভয়কে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানাই বিশিষ্ট অতিথি মাননীয় বোর্ড অফ ডিরেক্টরস টিআরটিসি শ্রী শ্যামল কুমার দেব মহোদয়কে, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি শ্রী স্বপন কুমার দাস মহোদয়কে এবং বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সম্পাদক শ্রী দুলাল সাহা মহোদয়কে আন্তরিকভাবে স্বাগত জানাই। বিদ্যালয় পরিচালন সমিতির সকল মাননীয়া সদস্য সদস্যগণকে, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকাগণকে, অন্যান্য কর্মীদের, উপস্থিত সরকারি বিদ্যালয় শিক্ষা দপ্তরের সকল অধিকর্তাগণকে, উপস্থিত সকল অভিভাবক অভিভাবিকাগণকে, সকল দর্শক ও আমন্ত্রিত অতিথিবর্গকে, উপস্থিত মিডিয়ার বন্ধুগণকে এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দকে। নারী শিক্ষার উপযুক্ত বিকাশ এবং নারীদের আত্মনির্ভর করে তোলাই ছিল স্বামী বিষ্ণুপুরী মহারাজের স্বপ্ন। আর এই স্বপ্নকেই বুকে নিয়ে আদিগুরু শঙ্করাচার্যের নামে নামাঙ্কিত এই বিদ্যালয় আজ ভারতীয় সংস্কৃতি এবং শিক্ষার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শঙ্করাচার্য বিদ্যায়তন শুধু আজ শহর দক্ষিণাঞ্চলেই নয়, সারা রাজ্যের মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 1120। আমরা গর্বিত যে বিগত বছরের ন্যায় 2025-এও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীরা মেধা তালিকায় কৃতিত্বের সঙ্গে স্থান অর্জন করে নিয়েছে। আমাদের পাশের হার ছিল 100%, যার ফলশ্রুতিতে বিদ্যালয় দপ্তর থেকে আমাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হয় অ্যাট দ্য স্টেট লেভেল কমেন্ডেশন সিরিমনিতে। এবছর যুব দিবসেও আমাদের ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে। আমাদের বিদ্যালয় শুধুমাত্র পাঠদানই নয়, বিভিন্ন রকম সহ পাঠ্যানুক্রমিক কার্যক্রমেও ছাত্রীদের উৎসাহ প্রদান করে থাকে, যাতে তাদের সুপ্ত প্রতিভাগুলিরও বিকাশ ঘটে থাকে। ক্রীড়াঙ্গনেও আমাদের ছাত্রীরা স্টেট এবং ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছে। এনইপি 2020-র মাধ্যমে শিক্ষাঙ্গনে নতুন নতুন দিশার উন্মোচন হয়েছে। এই গাইডলাইন অনুসরণ করে আমরা সারা বছরই নানা রকম কর্মসূচি পালন করে থাকি। এছাড়াও আমরা করে থাকি বনমহোৎসব, বরেণ্য ব্যক্তিবর্গের জীবনী চর্চা, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা, এন্টি ড্রাগ, এন্টি টোবাকো এবং এইডসের উপর সেমিনার করা, প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজের ওপর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্যাম্প করা এবং নিয়মিতভাবে যোগব্যায়ামের অভ্যাস করানো হয়ে থাকে। পঠন পাঠনের বাইরে কি করে আত্মনির্ভর হওয়া যায় সেই জন্য আমাদের বিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের নানা রকম ব্যবস্থা করা হয়ে থাকে। ছাত্রীদের চরিত্র গঠন এবং নীতি শিক্ষার
জন্য নীতিশিক্ষা বা গীতা পাঠের ক্লাস আমাদের বিদ্যালয়ের সৃষ্টি লগ্ন থেকেই ছিল। বিদ্যালয়ে রয়েছে এনএসএস ইউনিট, যেটা বিভিন্ন রকম স্বেচ্ছাসেবামূলক কাজের শিক্ষা দেয় ছাত্রীদের। এছাড়াও রয়েছে আমাদের বিদ্যালয়ে বালিকা মঞ্চ। এই মঞ্চ ছাত্রীদের, বিশেষ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষভাবে যত্নবান হয়ে থাকে। নিয়মিতভাবে আমরা শিক্ষক, অভিভাবক মত বিনিময় সভা করে থাকি, যাতে আমাদের শিক্ষার মান আরও উন্নতি ঘটতে পারে। তবে শুধু একাডেমিক পুরস্কার পাওয়া বা শুধুমাত্র নিজের কেরিয়ার নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই ছাত্রীদের তৈরি করা হয় না। শঙ্করাচার্য বিদ্যায়তনের দুটি লক্ষ্যের কথা আমি এখানে তুলে ধরব। প্রথমত, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, এবং দ্বিতীয়ত, আলোকিত মানুষ হিসেবে ছাত্রীদের গড়ে তোলা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটাই আমাদের মূল মন্ত্র। তাই শুধু বইয়ের জ্ঞান নয়, চরিত্র গঠন, দেশপ্রেম, পরিবেশ রক্ষা ও সমাজ সেবার মতো মানবিক গুণগুলির বিকাশ যাতে ঘটে, তার দায়বদ্ধতা নিয়ে এই বিদ্যালয় সব সময় সজাগ। এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে শিক্ষাঙ্গনে নতুন নতুন চিন্তাধারার পথপ্রদর্শক হয়ে উঠুক, এই আশা ব্যক্ত করে উপস্থিত সকলকে আবারও স্বাগত ও অভিনন্দন জানিয়ে আমি আমার স্বাগত ভাষণ এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ শ্রদ্ধেয়া মৌসুমী ভট্টাচার্য মহোদয়াকে। এবারে আমরা প্রাথমিক বিভাগের একখানি নাচ উপভোগ করব। তাদের পরিবেশনায় থাকছে ছড়ার গান। ছড়ার গান নিয়ে প্রাথমিক বিভাগের কচিকাচারা। প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়াও কিসের আশাতে। প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়াও কিসের আশাতে। সে কথা বলো না বাংলা ভাষাতে। প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়াও কিসের আশাতে। হলুদ সবুজ ধানে মিলে আলপনা আঁকা, এই জগতে সবার সেরা তোমারই বাবা। হলুদ সবুজ ধানে মিলে আলপনা আঁকা, এই জগতে সবার সেরা তোমারই বাবা। কি করে রঙিন হব তোমার মতো যদি শেখাতে। ও প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়াও কিসের আশাতে। তোমার ছবি আঁকবো আমি স্বর্ণ তোমার তা, চুক্তি করে একটু বসো কোথায় উড়ে যাও। তোমার ছবি আঁকবো আমি স্বর্ণ তোমার তা, চুক্তি করে একটু বসো কোথায় উড়ে যাও। কি করে তোমার ছবি আঁকবো আমি আকার খাতাতে। প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়াও কিসের আশাতে। প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়াও কিসের আশাতে। সে কথা বলো না বাংলা ভাষাতে। প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়াও কিসের আশাতে। আমাদের কচিকাচারা পরিবেশন করলো একখানি ছড়ার গানের ওপর নৃত্য। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাননীয় কর্পোরেটর 40 নম্বর ওয়ার্ডের শ্রীমতী শম্পা সরকার চৌধুরী মহোদয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি।
সবাইকে নমস্কার। আমি প্রথমেই ব্রহ্মলীন 1008 শ্রীমৎ বিষ্ণুপুরী মহারাজের চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি, যিনি শহর দক্ষিণাঞ্চলে মেয়েদের শিক্ষার কথা অনুভব করে এই শঙ্করাচার্য বিদ্যায়তনের প্রতিষ্ঠা করেছিলেন। আজকে এই বিদ্যায়তনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী তথা 8 টাউন বরদোয়ালি মণ্ডলে বিধায়ক, আমাদের সকলের অভিভাবক। উনি আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন পরিচালন কমিটির সভাপতি শ্রদ্ধেয় স্বপন কুমার দাস মহোদয়। এখানে উপস্থিত আছেন রিটায়ার্ড IPS শ্রদ্ধেয় বিমল কান্তি রায় মহোদয়। উপস্থিত পরিচালন কমিটির সম্পাদক শ্রদ্ধেয় দুলাল সাহা মহোদয়। উপস্থিত আছেন এনসি শর্মা মহোদয়, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন। উপস্থিত বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার দেব মহোদয় এবং এখানে উপস্থিত এই স্কুলে সহকারী প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া মৌসুমী ভট্টাচার্য মহোদয়া। উপস্থিত সজ্জন মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, এই স্কুলে সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি, অনেক অনেক আদর ও ভালোবাসা জ্ঞাপন করছি এই স্কুলের সকল শিক্ষার্থীদের। তোমরা আগামী দিন আরও বড় হবে, এটাই আমার বিশ্বাস। আজকে এই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সারা বছরব্যাপী শিক্ষার্থীরা তাদের যেই শিক্ষার মানদণ্ডটাকে উপরের দিকে নিয়ে যান, তাদেরকে আজকে এখানে সম্মাননা প্রদান করা হবে। যারা পুরস্কার পাচ্ছ, একদিকে যেন যেমনভাবে ওনাদের উৎসাহিত করা হবে এবং যারা আজকে এখানে পুরস্কার পাবে না তারাও যেন আগামী দিন পড়াশোনায় আরও ভালো হয়ে পুরস্কার নিতে পারে, সেই দিকে আগ্রহী হবে। তার জন্যই এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাননীয় প্রধান শিক্ষিকা মহোদয়া বললেন যে 100% শিক্ষার্থী বোর্ডের পরীক্ষায় এখান থেকে পাশ হয়। এটা সত্যি একটা গর্বের। এই স্কুলের বর্তমান যারা শিক্ষক শিক্ষিকারা আছেন এবং পরিচালন কমিটির সভাপতি, সম্পাদক, সদস্যা সকলের যৌথ প্রয়াসে এই স্কুল দিনে দিনে আরও উন্নতির শিখরে উঠছে। শুধু পড়াশোনাই নয়, খেলাধুলার জগতেও নাম করছে, সংস্কৃতির জগতেও নাম করছে। আমি সত্যি গর্বিত। এই স্কুলটি 40 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আমার এলাকার ছোট ছোট মেয়েরা এখানে পড়াশোনা করে। তোমাদের ভবিষ্যৎ জীবন আরও উন্নত হোক। বিষ্ণুপুরী মহারাজ যে চিন্তা ভাবনা নিয়ে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিকে লক্ষ্য রেখে এই স্কুল দিনে দিনে এগিয়ে যাচ্ছে। এই স্কুলের আমরা অবগত আছি আগামীকাল বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।
শুধু পড়াশোনাই হলে হবে না, খেলাধুলায়ও এই স্কুল অনেকটাই এগিয়ে আছে। সুস্থ থাকলেই আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবো। সুস্থ থাকাটা প্রথমেই প্রয়োজন। এই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক ওয়ার্ডেই প্রায় একটা ওপেন জিমের উদ্যোগ নিয়েছেন। এই সুফল থেকে আমার ওয়ার্ডও বাদ যায়নি। আপনারা সবাই শুনে খুশি হবেন, আমার ওয়ার্ডে ডবগেট এলাকায় একটা ওপেন জিম শুধু উদ্বোধনের অপেক্ষা, যেখানে এলাকার যুবক যুবতী থেকে শুরু করে যারা বয়স্করাও আছেন সেই ওপেন জিমে নিজেদের শরীরচর্চা করতে পারবেন। এই সুযোগটুকু করে দেওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ওয়ার্ড এলাকার সকল জনগণের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। নেশার কবল থেকে বেরিয়ে আসতে হলে আমাদের অবশ্যই খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে হবে। আমাদের রাজ্যের খেলোয়াড়রা যেন দেশে বিদেশে নিজেদের প্রতিভাটাকে তুলে ধরতে পারে, সেই দিকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রখর নজর রাখছেন। প্রতিদিন খবরের পাতা খুললেই আপনারা দেখতে পারবেন কিভাবে আমাদের রাজ্যের খেলোয়াড়রা, ছেলেরা মেয়েরা বাইরে গিয়ে রাজ্যের বাইরে গিয়েও আমাদের রাজ্যের নাম অনেক অনেক সুনামের সঙ্গে নাম করছে। মেয়েদের শিক্ষার ব্যাপারেও নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আজকে এই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী, আগামী দিনও এই স্কুল ভবিষ্যতে আরও ঊর্ধ্বমুখে ধাবিত হোক। আজকের এই অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন এবং মঞ্চে যারা উপবিষ্ট আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ শ্রদ্ধেয়া শম্পা সরকার চৌধুরী মহোদয়াকে। তিনি মাননীয় কর্পোরেটর 40 নম্বর ওয়ার্ড, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবারে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। ইনি মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার। সেই সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করব বিদ্যায়তনের ছাত্রীদের উৎসাহিত করার জন্যে দুখানি পুরস্কার ওনার হাত দিয়ে প্রদান করতে। মঞ্চে প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার। 12টা 2 বাজছে, তবু আমি বলবো শুভ সকাল সবাইকে। নমস্কার যারা মঞ্চে আছেন, মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন সবাইকে। আজকে এখানের যে 1965-এ যে ব্রহ্মলীন শ্রীমৎ স্বামী বিষ্ণুপুরী পরমহংসদেব মহারাজের যে ইচ্ছায় যে এখানে শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস স্কুল ক্লাস 12 প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রতিষ্ঠা দিবস এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন শ্রী এনসি শর্মা মহোদয় উপস্থিত আছেন, যিনি একটু আগে ওনার বক্তব্য আমরা শুনলাম, বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন। আমাদের সবার প্রিয় ওয়ার্ড নাম্বার 40 আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় কর্পোরেটর শ্রীমতী শম্পা সরকার চৌধুরী। এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান রেড ক্রস সোসাইটি তথা এই এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব প্রাক্তন
আইজিপি এবং আইপিএস অফিসার শ্রী বিমল কান্তি রায় মহোদয়, প্রেসিডেন্ট এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির শ্রী স্বপন কুমার দাস মহোদয়, এবং যিনি প্রিন্সিপাল, এখানে ওনার বক্তব্য আমরা একটু আগে শুনলাম, শ্রীমতী মৌসুমী ভট্টাচার্য, প্রিন্সিপাল শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস ক্লাস 12 স্কুল। তাছাড়া বিশিষ্ট সমাজসেবী শ্রী শ্যামল কুমার দেবও এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন, সেক্রেটারি স্কুল ম্যানেজমেন্ট কমিটির শ্রী দুলাল সাহা, এবং অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত, এবং বিশেষ করে যারা ছাত্রীরা এবং গার্জিয়ান এবং অন্যান্য অতিথিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যিই এখানে আসার পর ছোট ছোট মেয়েরা যেভাবে তাদের পারফরমেন্স আমাদের সামনে রাখলেন, এবং দেখতে দেখতে এখানে প্রথমে ক্লাস 1-এ এসে আস্তে আস্তে 12th ক্লাসে পৌঁছে যায়। তো একজন এখানে যে আজকে একটু আগে আমরা ওর বক্তব্য আমরা শুনলাম, যে স্কুলে আসার পর জবে এসছে এবং এখন সে 12th ক্লাসে পড়ে, তার পুরো অভিজ্ঞতা সে এখানে বলছে, আর ওর মধ্যে যে কি ফিলিংস এই স্কুল সম্পর্কে, সে কিন্তু অন্যদের প্রতিনিধি হয়ে সেটা বলছে, এবং সেটাই সঠিক। এত ভালো লাগলো যে এর অভিজ্ঞতা এসছে ছোট, এখন হয়ে গেছে বড়। এখানে যারা ছোট ছোটরা আজকে এখানে নাচ গান এবং নৃত্য পরিবেশন করলেন, আস্তে আস্তে করে তারাও কিন্তু 12th ক্লাসে যাবে। এইভাবেই জীবন চলতে থাকবে। 12th ক্লাসের পরে আবার কলেজে যাবে, উচ্চশিক্ষায় তারা যাবে। এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য আমার কাছে এর আগেও বলা হয়েছিল এই বিল্ডিংয়ের যাতে এক্সটেনশন করা হয়। তা আমি ব্যক্তিগতভাবে এটাকে নিয়ে খুব বলেছিলাম অফিসারদের। প্রথমে RIDF ফান্ড, সেখান থেকে শেষ পর্যন্ত এটা নাবার্ডে এখানে আমরা পাঠিয়েছি প্রায় 3,60,00,000 টাকা, যাতে স্যাংশন করে তার জন্য এই বিল্ডিং এক্সটেনশনের জন্য সেটা পাঠিয়েছি, এবং এটা হবে, না হওয়ার কোনো কারণ নেই। আজকে এই যে প্রতিষ্ঠা দিবস এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এখানে উপস্থিত সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এই দিনটির জন্য সবাই আপনারা বসে থাকেন। গত বছরও আমি এখানে এসেছিলাম, এবং এটা একটা কিন্তু প্রতিষ্ঠা দিবস নয়, আমার মনে হয় সেটা শুধুমাত্র স্কুলে যারা পড়ছে তাদের জন্য না, আগামী দিনে এখানে যারা শিক্ষকতায় যুক্ত আছেন এবং শিক্ষানুরাগী এবং এই এলাকার যারা অভিভাবকরা, তাদের জন্য একটা বিশেষ আনন্দের দিন। আমি আশা করব এই স্কুল সম্পর্কে মাননীয় যে প্রিন্সিপাল শ্রীমতী ভট্টাচার্য বলছিলেন যে স্কুল শুধু খালি এখানে পড়াশোনা না, খেলাধুলার থেকে শুরু করে এবং স্পোর্টস ইভেন্টসে খুব ভালো রেজাল্ট করছে এখানে। এবং আমরা জানি শুধু বুকওয়ার্ম শুধু হলে হবে না, আমাদের যে মেইন উদ্দেশ্য, আমরা সব মেয়েদের ছেলেদের যারাই হোক তাদের মধ্যে ফিজিক্যাল ফিটনেস এবং যোগা থেকে আরম্ভ করে সব, যাতে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমাদের যে সেগুলোকে নিয়ে আমরা বাঁচতে হবে। এবং যদি সেটা হয় তবেই বলা হয় যে হেলদি মাইন্ডস রিসাইডস ইন হেলদি বডি। এগুলো যখন থাকবে, আজকে যে এখানে অনুষ্ঠান, এটা কিন্তু সিলেবাসের বাইরে। এটা সারা দিন তো আমরা সারাক্ষণ ধরে স্কুলের কি ম্যাডাম আজকে কি ক্লাস দিয়েছে, কি ওয়ার্ক করে নিয়ে আসতে বাড়ির থেকে, ওয়ার্ক বুক কমপ্লিট করা, এর বাইরে কিন্তু আজকের দিনটা একটা আনন্দের দিন। আমাদের ত্রিপুরা সরকার অনেকগুলো আমরা চেষ্টা করছি যে এডুকেশনকে নিয়ে সামনে যাতে আরও ভালো হয়, এবং আমাদের ছেলেমেয়েরা বাইরে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। কিছুদিন আগে এখানে একটা হোটেলের মধ্যে আমি
কিছু ইনভেস্টার্স এবং সায়েন্টিস্ট বা অন্যান্য যারা প্রতিষ্ঠিত ব্যক্তি ত্রিপুরা, যে আমরা সবসময় জানি প্রবাসী বাঙালি সব বলি, প্রবাসী ত্রিপুরাবাসী করে একটা সম্মেলন করেছিলাম। সেখানে অবাক হওয়ার মতো সারা পৃথিবীর মধ্যে আমাদের ছেলে মেয়েরা স্ব স্থানে তারা কিন্তু প্রতিষ্ঠিত। 75 জনের মতো নাম লিখিয়েছিল অনলাইনে। পরবর্তী সময়ে প্রায় 85 ত্রিপুরাবাসী এসেছিলেন এবং ওনারা কিন্তু খুঁজছিলেন যে ত্রিপুরাতে এরকম একটা প্ল্যাটফর্ম যদি দেয়, ত্রিপুরার জন্য ওনারা কিছু করবেন। আমরাও চাই যাতে ত্রিপুরার ছেলেমেয়েরা বাইরেই যাক, যেখানেই যাক, তার যে মূল রুট শিখর সেটা হচ্ছে ত্রিপুরা। এবং এখানে যদি একজন আরেকজনকে টেনে উপরে তুলে, তবেই কিন্তু আমরা যেটা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটাই সম্ভব হবে। প্ল্যাটফর্ম ছিল না। এবং আমার কাছে যা খবর আছে, সামনের বছর এই নিউজটা যখন সমস্ত পৃথিবীর মধ্যে ত্রিপুরাবাসীর কাছে গেছে, তারাও কিন্তু এখন ডিজায়ার করছে ত্রিপুরাতে আসতে। এবং আমার মনে হয় আমাদের সরকারের কাছে বা সমস্ত ত্রিপুরাবাসীর জন্য দে উইল বি দ্য অ্যাসেট ফর দ্য ফিউচার অফ ত্রিপুরা, ফর বিল্ডিং দ্য ত্রিপুরা এ গুড অর মডেল স্টেট ইন দ্য কান্ট্রি। আজকে এডুকেশন এমন একটা বিষয় যেটাকে আজকে সামাজিকভাবেও যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, এবং সেই শিক্ষার মাধ্যমেই সামাজিক অর্থনৈতিক শিক্ষা যার কাছে থাকবে তার কাছেই কিন্তু এই দুটো বিষয় চলে আসবে। এবং যে কোনো জায়গায় একজন যিনি কি প্রপার, যার মধ্যে মূল্যবোধের শিক্ষা আছে, সে যখন সমাজে কোনো একটা কথা বলে, ইভেন তার ঘরের ভিতরেও সবাই কিন্তু তার কথাটা শুনে। এবং এর জন্যই প্রপার যে শিক্ষা সেটা আমাদের নেওয়া প্রয়োজন। এখানে শিক্ষক শিক্ষিকারা আছেন, আমি ওনাদেরকে বলবো যে বইয়ের বাইরেও আরও যেসব মোরাল সায়েন্সের যে বিষয়, সেগুলো কিন্তু আমরা কম আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমরা সেটা দান করি। সেই বিষয়টা আপনারা একটু নজর দেবেন। কারণ কালকেও আমি একটা জায়গায় ট্রাইবেল এরিয়াতে আমি গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম যে সমস্ত ছেলে মেয়েরা এত ডিসিপ্লিন, এবং সেটা সম্ভব হয়েছে ওই স্কুলের যে তাদের যেভাবে তাদেরকে শিক্ষা দান করেছেন, সেই কারণেই সেটা সম্ভব হয়েছে। এবং উইদাউট ডিসিপ্লিন, যেটা স্বামী বিবেকানন্দজি বারবার বলছেন যে জীবনে যদি ডিসিপ্লিন না থাকা চায়, তাহলে কিন্তু কোনো অবস্থায় মানে না নিজেও প্রপার শিক্ষা নিতে পারবে, না অন্যদেরকেও সেই শিক্ষা দিতে পারবে। এবং শিক্ষা কিন্তু এখনও আমাদের পড়াশোনা করতে হয়। আমি যদি ভাবি যে আমার এত বছর বয়সে আমি সব কিছু জানি, আমার যে সাবজেক্ট আমি পড়াশোনা করে এসেছি, তাহলে আমি মূর্খের স্বর্গে বাস করি। প্রতিদিন চেঞ্জ হচ্ছে। যারা টিচাররা আছেন, আপনারা এখন নিজের হাতের মুঠোয় কিন্তু প্রতিদিনের কি পরিবর্তন হচ্ছে শিক্ষা জগতে আপনারা সব জানেন। এগুলোকে যা রুটিন আছে, সেটা সিবিএসসিরই হোক, সেটা টিবিএসসিরই হোক, আইসিএসসিরই হোক, বা অন্যান্য যেসব বোর্ড আছে সেগুলো যদি থাকে, তার বাইরেও এখন কি ওই সাবজেক্টের কি চেঞ্জ, কি নতুন কিছু পাওয়া গেছে, সেগুলো নিয়ে যখন আপনি ক্লাসে ঢুকবেন 45 মিনিটসের পরে, আমরা জানি ছেলে মেয়েরা একটু অস্থির হয়ে যায়, শুনতে চায় না। তবু মজার ছলে, আনন্দের ছলে এক এক টিচার কিন্তু এক এক রকম হয়, সবাই একরকম হবে তা না। অনেক টিচারকে যদি ট্রান্সফার করি, অনেক সময় আন্দোলন হয়ে যায়, আমাদের এই টিচারকে চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ এই টিচার এমনভাবে ছেলে মেয়েদের সাথে যুক্ত হয়ে গেছে, শুধু পড়ার পাঠ্যদানের পদ্ধতি না, এছাড়াও একটা রিলেশন কিন্তু এটা সাংঘাতিকভাবে হয়ে যায়, যে কারণে তাদের নিজেদের মনকেও কিন্তু একটা নতুনভাবে গঠন করার চেষ্টা করে। প্রকৃত শিক্ষার কথা যদি আমরা বলি, সেটা কিন্তু বুদ্ধিগত। যদি আমি বলি আমার ইন্টেলেক্ট খুব ভালো হয়ে গেছে, আমি পড়াশোনায় ভালো, বা আমি যা প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলেই ভালো একটা মানুষ বা ভালো স্টুডেন্ট, সেটা কিন্তু না।
নৈতিকতার দিক দিয়ে স্টুডেন্টকে যদি তৈরি করা যায়, একটা জায়গায় আমি পড়ছিলাম যারা অনৈতিকভাবে চলতে চায় তাদের কিন্তু কোনো অবস্থায় নৈতিকতার দিকে আসে না, আবার নৈতিকতায় যারা চলতে চায় অনৈতিকভাবে চলতে চায় না, কিন্তু চেষ্টা থাকবে। কারণ আমাদের কাছে যেটা মেইন উদ্দেশ্য যে মানুষ আমাদের স্টুডেন্টদের নৈতিকভাবে শক্তিশালী করা। মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে একটা বিরাট একটা শক্তি এখন ভারতবর্ষের সারা পৃথিবীর মধ্যে। 18 বছর থেকে 35 বছরের যারা আমাদের হিউম্যান রিসোর্স আমাদের ছেলে মেয়েরা আছেন তাদের উপর ভিত্তি করে উনি সারা পৃথিবীকে এখন অনেকটা মানে জোরের সাথে বলেন যে ভারতবর্ষ এত শক্তি হয়েছে, শক্তি আগামী দিন শক্তিধর রাষ্ট্র হিসাবে সেটা হতে যাচ্ছে একমাত্র আমাদের এই হিউম্যান রিসোর্সের জন্য। কাজেই ওদের ফিউচার যদি শক্তিশালী না করা যায় তাহলে কোনো অবস্থায় হবে না। এখানে বেশি মেয়েরাই আছেন এখানে, এবং মেয়েরা 50% পপুলেশনের 50% মহিলারা। এর আগে আমরা কোনোদিন এম্পাওয়ারমেন্ট অফ উইমেন এইসব কথা আমরা মুখে শুনতাম, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু আমরা দেখিনি। আজকে ত্রিপুরাতে আমাদের যারা মেয়েরা আছেন ক্লাস 9-এ যারা পড়ে তাদেরকে আমরা বাইসাইকেল আমরা দিচ্ছি। গ্রামে গঞ্জে যখন যায় স্কুল থেকে যখন মেয়েরা একটা বাইসাইকেল, আমাদের সময় তো একটা সাইকেল মানে পাওয়া তো বিরাট বিষয়, বিনা পয়সায় আমরা একটা সাইকেল প্রতিটা প্রায় 1 থেকে 1.25 লক্ষ যারা মেয়েরা আছেন স্কুলের ক্লাস 9-এর তাদেরকে আমরা দিচ্ছি। আমরা যারা 12th ক্লাস পাস করেছে মেয়েরা তাদেরকে আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছি, প্রায় 140টার মতো সিবিএসসি এবং টিবিএসসি দ্বারা পাস করেছে। তো আমরা মেয়েদেরকে ট্রাই করছি যে তাদেরকে যেন আরও শক্তিশালী করা যায়। আমরা 50% গভর্নমেন্টের যে স্টল হয় সেই স্টলের মধ্যে 50% মহিলাদের জন্য সংরক্ষিত করেছি। 33% রিজার্ভেশন মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে পার্লামেন্টে পাশ করিয়েছে 33% যে বিধানসভা এবং পার্লামেন্টে মহিলাদের জন্য তাদের আসন সংরক্ষণ করার জন্য। পিঙ্ক টয়লেট আমরা জানি যে রাস্তায় যখন যায় অনেক সময় মানে যে টয়লেটগুলো আছে সেটা মিউনিসিপ্যালিটি হোক, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনই হোক, সেগুলোতে কমন যে টয়লেটগুলো থাকে তার থেকে আলাদা করে শিশু এবং মেয়েদের জন্য আমরা আলাদা করে করেছি। সেখানে আমাদের বিধানসভায় সেটা আমরা পাশ করেছি। 1% যারা মহিলা আছেন তাদের জন্য তাদের নামে যেন মহিলাদের নামে যাতে রেজিস্ট্রি হয় জমি কিনলে তার জন্য 1% রেজিস্ট্রেশন আমরা কম রেখেছি, যে কারণে হাজব্যান্ড ইচ্ছে করে 1% তো বিরাট, তার মিসেসের নামে বা তার মেয়ের নামে কিন্তু সেটা করছে। আমরা মহিলাদের যারা আছেন ডিগ্রি কলেজে তাদেরকে যাতে বেশি করে স্টুডেন্ট আসে তাদের জন্য আমরা সমস্ত বেতন থেকে আরম্ভ করে অ্যাডমিশন ফি, পরীক্ষা ফি সব কিন্তু ফ্রি করেছি। এরকম অসংখ্য জিনিস আমরা করেছি এবং এগুলোর অর্থই হচ্ছে যে আমরা মেয়েদের সামনের দিকে যাতে আরও তারা এগিয়ে যায় তার জন্য আমরা সেই ব্যবস্থা রাখি। শিক্ষার মাধ্যমে আমরা জানি যে অজ্ঞতাকে যদি জ্ঞানের সাথে যুক্ত করতে হয় তাহলে শিক্ষা ছাড়া কোনোদিন হবে। ইট ইজ এ ব্রিজ, অজ্ঞতা এবং জ্ঞান। শিক্ষা মাঝখানে ঢুকিয়ে দিলেই তবেই সেটা জ্ঞানের। অনেকে আছে উপর অনেক কিছু বলে কিন্তু আসলে সেই ডিপ ইনসাইট যেতেই চায় না, এবং তাতে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া যায়। এবং এগুলো আমরা করি না বলেই যে যা খুশি আবল তাবল যা খুশি বলে এবং ভুল শিক্ষাও দান করেন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের যে অন্তর্নিহিত যে পূর্ণতার বিকাশ তখনই হবে যখন তার মধ্যে প্রকৃত শিক্ষা সেটা পাবে। এগুলো কথার কথা নয়, এগুলো কিন্তু এখন যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন হয়তো তারা আমাদের কথাগুলো, কারণ তাদের মন কিন্তু এখন চঞ্চল, তারা সেটা বুঝবে না, কিন্তু একটা সময় আসবে তারা এগুলো বুঝবে। তো যে যত তাড়াতাড়ি বিষয়গুলো বুঝবে তত বেশি ম্যাচিউরড হবে।
আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনজির নাম আপনারা শুনেছেন। উনি কি বলেছেন? নলেজ উইদাউট অ্যাকশন ইজ ইউজলেস। আমি কোনো কাজ করলাম আর উইদাউট নলেজ, যে কোনো বিষয় কাজ করলাম, উইদাউট নলেজ দ্যাট ইজ ইউজলেস। আবার উল্টো দিকে কি বলছেন? অ্যান্ড অ্যাকশন উইদাউট নলেজ ইজ ফুলিশনেস, বোকামি। তো এগুলো আমাদের অনেক কিছু আমাদের শেখান। আজকে আমাদের এখানে এটা তো সিবিএসসির কারিকুলাম, সিবিএসসির কারিকুলাম আছে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আইসিএসসি আছে, ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন, স্টেট বোর্ড আছে আমাদের এখানে, ইন্টারন্যাশনাল বোর্ড আছে, ওপেন স্কুলিং, এরকম অনেক পড়াশোনার সুবিধার্থে যে যেটাকে অপ্ট করবে সেইভাবে দেওয়া হচ্ছে। কিন্তু প্রতিটা সিবিএসসি হোক, আইসিএসসি হোক, টিবিএসসি হোক, এক একটার কিন্তু কারিকুলাম নির্দিষ্ট কারণে দেওয়া। যেমন সিবিএসসি আছে, দ্যাট ইজ দেয়ার এমফেসিস অন স্টেম। স্টেম মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ। তো তাদের যে জিই পরীক্ষা হয় ইত্যাদি, নিট, এইসবের জন্য ওদের তৈরি করা হয়। আমি বলছি না যে অন্যরাও করে না। আইসিএসসির যেটা আছে সেটা তারা এমফেসিস করে যে কম্প্রিহেন্সিভ সিলেবাসের উপর ওরা জোর দেয়। আর তার অ্যানালিটিক যে স্কিল আছে উইথ এমফেসিস অন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যাতে স্ট্রং করতে পারে সেদিকে। ইন্টারন্যাশনাল বোর্ডসে অনেকে চায় যে আমি ইন্টারন্যাশনালি আমি আমার জ্ঞান বৃদ্ধি হোক, সেখানে গ্লোবাল এক্সপোজার যাতে পায়, মডার্ন টেকনোলজি, মেথোডোলজি, এগুলোর জন্য বলে। ওপেন স্কুলিং আমরা ত্রিপুরাতে ওপেন বোর্ড, ওপেন ইউনিভার্সিটি আমরা এখানে অলরেডি মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি একটা আমরা স্টার্ট করেছি এখানে বিধানসভায় পাশ করে। অর্থাৎ অনেকে আছে যে কাজের কারণে পড়াশোনা করতে পারে না, তো ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে তারা কিন্তু সেই পড়াশোনাটা করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন এত বছর পরে একটা রোড ম্যাপ দিয়েছে আমাদের কিভাবে আসলে আগামী দিন, যেমন 2047-এ বিকশিত ভারতের কথা বলছেন, একটা টার্গেট দিয়েছে, ডেভেলপ কান্ট্রি আমাদের তৈরি করতে হবে। আগে ডেভেলপিং কান্ট্রি এইসব বলা হতো, তো রোড ম্যাপ দিয়েছে। আমরাও ত্রিপুরাতে বিকশিত ত্রিপুরা 2047 আমরা সেটা করেছি। এবং তার যে মেইন উদ্দেশ্য, এতে করে বিরোধীরা কিন্তু অনেক হইচই করেছে। এটা মেইন ঐতিহ্য হচ্ছে আমাদের যে প্রাচীন ঐতিহ্য, আমাদের জ্ঞান চর্চার যেটাকে বলে আমরা উত্তরসূরি, এবং তার সাথে আধুনিক বিজ্ঞানের কিন্তু একটা সমন্বয় করা হয়েছে। প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণা সেগুলো কিন্তু এর মধ্যে যুক্ত হয়েছে। কোনো এক সময় আমরা সবাই জানি ভারতবর্ষে মানুষ বিদেশ থেকে পড়াশোনা করতে। আজকে যদি আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তক্ষশিলার কথা বলি, বিক্রমশিলা, বল্লভী, উদন্তপুরী, এরকম অসংখ্য ইউনিভার্সিটি ছিল, সেগুলোকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করছে। এবং আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যে নিউ কমপ্লেক্স অফ নালন্দা ইউনিভার্সিটির সেটা রাজগীরে বিহারে আবার নতুনভাবে শুরু করেছে। কাজেই আমাদের কাছে এই যে জাতীয় শিক্ষানীতি, এতে 2020-তে যেটা এটা বাস্তবিত কিন্তু আমরা ত্রিপুরা সরকার আমরা করছি। প্রচুর গাইডলাইন্স এখানে দেওয়া আছে, আমি এত পুরো ডিটেলস, আমার আরও প্রোগ্রাম আছে। এবং আমাদের তরুণ প্রজন্ম সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা জানি সবাই পরীক্ষা পে চর্চা উনি কথা বলেন, মন কি বাত অনুষ্ঠানে উনি যারা ইয়াং ছেলে মেয়েরা আছেন তাদের সাথে কথা বলেন, ওনাদের থেকে আইডিয়া নেন। এরকম অসংখ্য জিনিস আমাদের উনি স্টুডেন্টদের থেকে নেন। আমরা ত্রিপুরাতে আমাদের যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা কয়েকটা জিনিস আমরা অ্যাড করেছি, নিপুণ ত্রিপুরা, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি। আমরা জানি ছোটোবেলায় আমাদের পক্ষে ম্যাথ একটু ভয়ের বিষয়, অনেক সময় পড়তে গেলে ঠিকভাবে বলতে পারতাম না। তো স্টুডেন্টদের মধ্যে যাতে এটা আগের থেকে বেসিক শিক্ষা, রিডিং পড়া, লেখা এবং মৌলিক স্তরে অঙ্ক কষা, এই যে সেকেন্ড ইয়ার প্রাইমারি স্কুলে শুরু করা, সেটা আমরা শুরু করেছি। এবং এটা 2022 সালের 18 নভেম্বর আমরা শুরু করেছি। 3 থেকে 7 বছর যারা শিশু আছে তাদের মধ্যে একটা বিদ্যা সেতু মডিউল একটা আমরা শুরু করেছি। এতে করে এটা
7 থেকে 9 সপ্তাহের একটা ব্রিজ কোর্স। যারা প্রথম শ্রেণীতে প্রবেশ করবে, প্রথমেই কিন্তু স্কুলে যখন প্রথম শ্রেণীতে আসে নতুন নতুন ছেলে মেয়েরা, তাদের পক্ষে কিন্তু একটু অ্যাক্লামেটাইজেশনের প্রবলেম হয়, যে আমি যা আসলাম কীরকম জানি, বাড়িঘর ছেড়ে বা অন্য জায়গার থেকে স্কুল থেকে এসছি। তো তাকে একটা অ্যাক্লামেটাইজেশনে একটা আমরা ব্রিজ কোর্স আমরা করেছি, এবং যাতে করে খেলার ছলে তারা প্রথমে অ্যাক্লামেটাইজেশন হয়। এবং এর জন্য এনসিইআরটি থেকে বহুশী প্রশংসা করেছেন। এখানে ডাইরেক্টর সাহেব আছেন, এখানে উনি আরও এ বিষয়ে ভালো জানেন। এবং এটার মেইন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ক্লাসের লোক আছে, অনেকের আর্থসামাজিকের বিষয় আছে, অনেকে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির থেকে আসে, অনেকে দেখা গেছে খুব অর্থনৈতিকভাবে গরিব স্তরের লোক, তাদের থেকে আসে। তো তাদের সাথে একজনের যে মিলনসার, সেই বিষয়টা আমরা করছি। মিশন মুকুল, আমরা একটা নতুন একটা মিশন মুকুল শুরু করেছি, সেটা হচ্ছে অঙ্গনবাড়ি কেন্দ্রে যারা বাচ্চারা পড়াশোনা করে, তারা যে টিচাররা আছেন তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি। প্লাস মাঝে মাঝে অঙ্গনবাড়ির স্টুডেন্টদের এই, কারণ তারপরেই তাদের ক্লাস 1-এ আসতে হবে, প্রাইমারি স্কুলে আসতে হবে, তারা যেন প্রপারলি আসতে পারে। নিপুণ কর্নার একটা আমাদের এই যে ন্যাশনাল এডুকেশন এনইপির মধ্যে একটা আছে, জাদুই পিঠারা, সেটাকে যাতে সামঞ্জস্য রেখে একটা নিপুণ কর্নার প্রতিটা ক্লাসের মধ্যে নিজেদের তৈরি নিপুণ কর্নার রাখা হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা এগুলো দেখে দেখে তাদের মধ্যে মানে আনন্দ আসে এবং পড়াশোনার দিকে যেন তারা নজর দেয়। এরকম অনেকগুলো আমরা স্কিম আমরা নিয়েছি এর মধ্যে। শুধু তাই নয়, এই যে টিএলএম, যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এই যে যেটা আমি বললাম নিপুণ কর্নারে নিজেরা তৈরি করে এই যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, সেটা এত সুন্দর সুন্দর, আমি অনেকবার অনেক জায়গায় ওদের ইয়েতে গেছি। আরেকটা কার্যক্রম আমরা নিয়েছি সহর্ষ কার্যক্রম, মানে আনন্দের সাথে পড়াশোনা, ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি। এখানে আমরা কিন্তু প্রতিটা শিশু ভগবান যখন পাঠায়, তার মধ্যে কিন্তু সব শিশু একরকম না, এক একজনের এক এক রকম কিন্তু চিন্তাভাবনা। আমরা সেটাকে কিন্তু ধরতে পারি না। আমরা বললাম, আরে ওই মেয়েটা এরকম করে, তুমি কেন হবে না? যার যার আলাদাভাবে, এক একজনের চেহারা যেমন আলাদা, তার গলার সুর যেমন আলাদা, তার সব কিছু আলাদা, এরকম উপরওয়ালা কিন্তু পাঠায়। কিন্তু সেটাকে চেনার জন্য আমরা এই শহর, সে কি বলতে চায়, সে তার মধ্যে সে সাহস সঞ্চয় হয়েছে কিনা, ক্লাসের মধ্যে বলার অভ্যেস করা, তার যে চিন্তা ভাবনা, তার কি ড্রিম কি, সেইগুলোর বিষয়ে আলোচনা করে তার মাধ্যমে তার থেকে এক্সট্রাক্ট করার এই বিষয়গুলো আমরা করেছি। 125টি বিদ্যালয়কে আমরা সিবিএসসি অ্যাফিলিয়েটেড বিদ্যাজ্যোতি আমরা করেছি। আপনারা সবাই জানেন, প্রথম খুব হইচই হয়েছে যে ভালো রেজাল্ট হচ্ছে না, কিন্তু গতবারের রেজাল্টে আমরা দেখেছি কয়েকটা স্কুল তো 100%, আপনাদের স্কুলও ভালো রেজাল্ট করছে, আপনি যেটা বললেন। তো এরকম দ্বাদশ শ্রেণী, দশম শ্রেণীতে ভালো রেজাল্ট। সুপার 30 প্রকল্প আমরা একটা করেছি। এর মধ্যে প্রায় যে তাদেরকে আমরা যে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আমরা করেছি, 8 জন ছাত্রছাত্রী আইআইটি পেয়েছে, 12 জন এমবিবিএস পেয়েছে, 13 জন এনআইটি পেয়েছে এই যে স্কিমের কারণে। আমাদের চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স 700-এর উপরে, প্রায় 703 জনকে যারা মেধাবী শিক্ষার্থী, তাদেরকে আইপ্যাড এবং ট্যাবলেট দেওয়া হয়েছে। আমরা পিএমসি স্কুল, অন্যান্য যে আমাদের নর্মাল স্কুলগুলো, পিএমসি স্কুলে অনেকগুলো সুযোগ সুবিধা থাকে, প্রায় 84টি বিদ্যালয়কে আমরা পিএমসি স্কুল করেছি। হাই স্কুল আমরা প্রায় 12টি বিদ্যালয়কে উন্নতি করেছি, 8টি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক করেছি। এখানে 1384টি বিদ্যালয়ে আইসিটি প্রকল্প চালু আছে, 435টিতে বৃত্তিমূলক শিক্ষা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এটার উপর খুব জোর দিচ্ছেন, 1210টি স্মার্ট ক্লাসরুম, 387টি টিঙ্কারিং ল্যাব। এগুলো টিঙ্কারিং ল্যাব তো আমাদের চিন্তাও করতে পারতাম না, স্মার্ট ক্লাস তো আমরা চিন্তাও করতে পারতাম, 3 ডাইমেনশনাল সব কিছু দেখা যায় এখন। টিঙ্কারিং ল্যাবে নিজের যে বুদ্ধি বিবেচনা করে, টিচারদের যে গাইডেন্সে নিয়ে নিজে কিছু করা, ইনোভেটিভ কিছু করা। আমরা বন্দে ত্রিপুরা চ্যানেল, যখন কোভিডে আক্রান্ত চলছিল, সেখানে আমরা বন্দে ত্রিপুরা চ্যানেল এবং 5টি পিএমই বিদ্যা ডিটিএইচ চালু করা হয়েছে। সায়েন্স নিয়ে অনেকের একটু ভয় থাকে, কিন্তু সায়েন্স যাতে, বিজ্ঞান মনস্কতা যাতে আরও বেশি বাড়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে,
তো আমাদের সরকার আসার পর ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি। আমাদের অত্যন্ত খুশির বিষয় যে আগে আমরা দেখতাম যে সাইন করলে সাক্ষরতার দিক দিয়ে নাকি মানে একটা স্বাক্ষর কোনো রকমে করলেই নাকি এই রাজ্য পূর্ণ সাক্ষরতা। আমাদের রাজ্য এখন অনেকগুলো ক্রাইটেরিয়া ফিক্স করা আছে। এই ক্রাইটেরিয়ার মধ্যে বিশেষ করে যারা মহিলারা আছেন তাদেরকে আমরা দেখেছি, এই যদি আমরা মিজোরাম এবং গোয়া তারা সংখ্যার দিক দিয়ে কম, ত্রিপুরা থার্ড হয়েছে, থার্ড পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে 23শে জুন 2025-এ। অর্থাৎ শিক্ষার দিক দিয়েও আমরা অনেক বেশি উন্নত মানের হয়েছে। রাজ্যের যারা আইএস আইপিএস পড়তে চায় ইউপিএসসিতে এখন পর্যন্ত লক্ষ্য নামে একটা প্রজেক্ট আমরা করেছি, 10 জনকে আর্থিকভাবে আমরা তাদেরকে সাহায্য করেছি। চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ যারা দিব্যাঙ্গ দৃষ্টিহীন দিব্যাঙ্গ তাদের জন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা করেছি। আগে এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা 12th ক্লাস পড়ার পরে কোথায় যাব, এখন তো এত সুবিধা ত্রিপুরাতে হয়েছে। আপনারা সবাই জানেন যে এখানে ত্রিপুরাতে তো সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আমাদের স্টেট এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে গেছে, ন্যাশনাল সংস্কৃতি ইউনিভার্সিটি হয়েছে, 6-7টার মতো আরও আমাদের এখানে যে প্রাইভেট ইউনিভার্সিটি এসেছে। এখানে মেডিকেল সিট আগে আমাদের সময়ে 10টা থেকে 12টা 13টা ছিল, এখন 350টা মেডিকেল সিট হয়েছে এমবিবিএস, এবং আগামী দিন আরও 100টা সিট হওয়ার জন্য চেষ্টা করছি। আরেকটা মেডিকেল কলেজ তাদেরকেও আমরা জায়গা দিয়েছি, তারাও বলছে যে সিজা মেডিকেল পর্যায়ক্রমে প্রায় 900 কোটি টাকা ওরা ওখানে পর্যায়ক্রমে তারা নিবেশ করবে এবং সুপার স্পেশালিটি হসপিটাল করবে। ডেন্টালের আগে বিডিএসের একটা সিট ছিল, এখন 63টি গভর্নমেন্ট ডেন্টাল কলেজে সে আসন সংখ্যা হয়েছে। বিএসসি নার্সিং 50টি হয়েছে। এবং শুধু তাই নয়, গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে বহু এএনএম জিএনএম কোর্স এখানে চালু হয়েছে। এগ্রিকালচার কলেজ, ভেটেনারি কলেজ, ফিশারি কলেজ, আমাদের এনআইটি এখানে আছে, টিআইটি আছে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনারা সবাই জানেন, এটাকে আমরা ইউনিভার্সিটি করার চিন্তা ভাবনা করছি। ল কলেজ এখানে আছে, গভর্নমেন্ট তো আছে, প্রাইভেটও ল কলেজ আছে, জেনারেল কলেজ প্রায় 28টার উপরে, এবং ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি, এরকম অসংখ্য। এখন আমরা মেডিকেল হাব, আবার আমরা চাইছি এখানে একটা এডুকেশন হাব হোক। আমি এখানের আজকের যে অনুষ্ঠান যারা এখানে উপস্থিত রয়েছেন, শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যারা পুরস্কার পাবে তাদেরকে তো ধন্যবাদ দেবই, তাদেরকে কনগ্রাচুলেশন জানাবো। যারা পায়নি তাদেরকেও বলবো যে তারাও যেন উৎসাহিত হয় এবং আগামী দিন তারাও যেন একটা হেলদি যে কম্পিটিশন সেটা হোক, এবং এই স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে।